আমি আশা করব যে আমাদের ঠাকুরগাঁয়ে এই খেলাধুলার চর্চাটা আগের মতো হবে, আরো বাড়বে। এখানে আমাকে একজন ছেলে একটা চিরকুট দিয়ে গেছে, এই চিরকুটের কথাটা না বললেই হবে না। সে লিখেছে যে আমরা অত্র এলাকার যুব সমাজ ও সর্বসাধারণ প্রায় 2 যুগের বেশি সময় ধরে এই মাসে বছরের প্রায় 9টা মাস আমের দোকানের মৌসুম আমের দোকান আর শীত কাপড়ের দোকান ও মেলা খেলাধুলা বর্ণনা সামাজিক কর্মকর্তা থেকে বঞ্চিত হচ্ছে। আমার মনে হয় এই এলাকার যারা নেতৃবৃন্দ আছেন, ক্লাব, যুব সংসদ, তাই না, তো এরা এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি চিন্তা করবেন। স্থানীয় প্রশাসনের কথা বলে আমাদের যারা এই আমের ব্যবসা করেন বা কাপড়ের ব্যবসা করেন তাদেরও যেন কিছুটা লাঘব হয়, তারা যেন কিছু কাজ করতে পারেন বা বিক্রি করতে ব্যবসা করতে, সেটা রেখে খেলাধুলার ব্যাপারটা যেন চূড়ান্তভাবে করা যায় সেই জিনিসটা রাখতে হবে। আমরা অনুরোধ করবো ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতৃবৃন্দকে তারা এই বিষয়টা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আমি আজকে খেলছে কারা কারা খেলছে টিম করবে মথুরাপুরের এফসিএল। আচ্ছা, ইসলামনগর। আমি একটা ফাইনাল খেলা, আমি আশা করবো যে দুটি দল তারা ফুটবলের যে নিয়ম আছে, ফুটবল কিন্তু একটা অত্যন্ত আনন্দময় খেলা। অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদের সাধারণ মানুষ সবচেয়ে বেশি এটাতে আপনার আনন্দ পান, নির্মল বিনোদন। সারা বিশ্বে ফুটবল এখন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খেলা। আমরা আশা করবো যে আজকে আমাদের খেলোয়াড়রা তারা সেই ফুটবলের যে নিয়ম কানুন মেনে চলে সত্যিকার অর্থে আমাদের দর্শকদেরকে একটা নির্মল বিনোদন উপহার দেবেন, এটাই আমাদের কামনা।